কারণ যেই অপারেশন সিন্দুরটা ছিল সেখানে যারা তাদের জান প্রাণ দিয়ে এই লড়াইটা লড়লেন তাদের কথা কিন্তু একবারও উল্লেখ করলেন না প্রধানমন্ত্রী। আমরা যখন বাংলার বাসীরা বাংলার দুপাশ দেখি, রাস্তাঘাটের দুপাশ দেখি, আমরা বিভিন্ন গ্রাফিটিস দেখতে পাই, তাই তো? সেখানে বাংলার কালচারগুলো উঠে আসে। কিন্তু যখন ওই কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলোতে যাই তখন মনোহরলাল বাবুর মতো ওনার বিভিন্ন ক্রিয়াকর্ম আমরা দেখতে পাই। বাংলায় যখন আমি দাঁড়িয়ে আছি, সেই বাংলায় আমার আশেপাশের লোকজনরা যারা রয়েছেন, ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, তারা কিন্তু তাদের বোনদের, দিদিদেরকে সম্মান দিতে জানে। তাদের যে ভলেন্টিয়ার্স জামাটা ছিল সেই জামার পিছনে আমরা দেখলাম যে সিঁদুরের ব্যানারিং হয়েছে। মানে অর্থাৎ যে গোটা বিষয়ের ক্রেডিটটা নিজে নিয়ে নেওয়ার জন্য পূর্ণ প্রচেষ্টা করেছেন মোদিবাবু। আমরা প্রত্যেকেই জানি অপারেশন সিঁদুরে যেই মূল দুজন উপস্থিত ছিলেন তার মধ্যে থেকে একজন ভামিকা সিং আর একজন সুফিয়া কুরেশি, তাই তো? দুজনের ধর্মটা যদি তুমি দেখতে চাও তাহলে তুমি বুঝতে পারবে দুজনের ধর্মই কিন্তু ভিন্ন। কিন্তু আমরা যারা বাস্তবে একটু হলেও পেটে শিক্ষাবোধ রয়েছে, শিক্ষাজ্ঞান রয়েছে, তারা কিন্তু কোনোদিনই ধর্মের কথা তুলে ধরি না। সর্বক্ষেত্রেই বাংলার পুলিশকে কিভাবে কাঠগড়ায় তুলতে হবে সেটার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে এই বিজেপি সরকার। তো সেখানে হয়তো বাংলায় কোনো এক জামাই এসছে এবং জামাই আপ্যায়ন বাংলার মানুষেরা করতে জানো তো। কিন্তু যেই কথাগুলো সেই জামাই বলছেন সেই কথাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তাই জন্য হয়তো বাংলার সাধারণ মানুষরা সেই জামাইকে গ্রহণ করছে না। এই জিনিসটা একটু বুঝতে হবে নিলাম। তার পাশাপাশি যে কথাগুলো তুমি বললে তার ঠিক কদিন আগে আর একজন উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ মোদিবাবু, যার সন্তান এনারা, যার সন্তানের কথা তুমি আজকে তুলছো, সেই সন্তানের পিতামহ কদিন আগে উপস্থিত হয়েছিলেন তো। কিন্তু সেই পিতামহ যেই বক্তব্যগুলো রাখলেন এবং যে স্টেজ থেকে সিন্দুরের প্রমোশন করলেন তাদের নিজস্ব কর্মসূচি বলে, সেখানে কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন উঠেছিল। কেমন প্রশ্ন? কারণ যেই অপারেশন সিন্দুরটা ছিল সেখানে যারা তাদের জান প্রাণ দিয়ে এই লড়াইটা লড়লেন তাদের কথা কিন্তু একবারও উল্লেখ করলেন না প্রধানমন্ত্রী। কিন্তু কাদের কথা উল্লেখ হতো? এবং আমরা কি দেখতে পেলাম যে প্রধানমন্ত্রীর যে গোটা প্রক্রিয়া, অর্থাৎ প্রধানমন্ত্রী যেখানে উপস্থিত হয়েছিলেন সেটা বিজেপির কর্মসূচিতেই উনি উপস্থিত হয়েছিলেন এবং বিজেপির যারা ছেলেরা রয়েছিলেন তাদের যে ভলেন্টিয়ার্স জামাটা ছিল সেই জামার পিছনে আমরা দেখলাম যে সিঁদুরের ব্যানারিং হয়েছে। মানে অর্থাৎ যে গোটা বিষয়ের ক্রেডিটটা নিজে নিয়ে নেওয়ার জন্য পূর্ণ প্রচেষ্টা করেছেন মোদিবাবু। আমরা একটা জিনিস জানি, এইটা ভোট পাখি, কিন্তু এই পাখিকে চিনতে গেলে আমাদেরকে কি বুঝতে হবে? এই পাখির একটা গুণ আছে, সেটা কোয়েলের সাথে বড্ড মেলে। কী গুণ? আমরা প্রত্যেকেই জানি যে কোয়েল পাখি কিন্তু নিজের বাসায় ডিম দেয় না, অর্থাৎ অন্যের বাসাটা খুঁজে নেয় ডিম দেওয়ার জন্য, তারপরে এমনই জাহির করেন যে ওই বাসাটাই যেন তার নিজের বাসা। তো সমানভাবে মোদিবাবু প্রথমত এবং দ্বিতীয়ত ওনার সন্তান যিনি আজকে উপস্থিত হয়েছেন জামাই ষষ্ঠীর দিন, তাই ওনাকে আমি একটা কথা বলবো যে আমরা বাংলার প্রত্যেকটা মানুষ জামাই বরণ করতে ভালোভাবে জানেন তো। এখানের মিষ্টি দই, এখানের রসগোল্লা অত্যাধিক ফেমাস, অত্যাধিক জনপ্রিয়, তাই বলবো সেটা খান এবং বাড়িতে বিদায় চান। কেন বলছি এই কথাটা? কারণ যেই কথাগুলো আপনারা বলছেন সেই কথাগুলো বাংলার মানুষরা কিন্তু গ্রহণযোগ্য, বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তো এটাই স্পষ্ট। অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখলে অপারেশন সিঁদুর নিয়েও আজকে তিনি নানান বক্তব্য রেখেছেন এবং সেখানে সরাসরি বলছেন যে রাজ্য সরকার এই অপারেশন সিঁদুর রাজনৈতিক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি মুসলিমদের খুশি করতে অপারেশন সিঁদুরে বিরোধিতা করেছেন তিনি। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, আমি যখন অপারেশন সিন্দুরকে নিয়ে কথাটা বললাম সেখানে আমি একবারও কোনো ধর্মের কথা উল্লেখ করেছি? একবারও নয়। আমরা প্রত্যেকেই জানি অপারেশন সিঁদুরে যেই মূল দুজন উপস্থিত ছিলেন তার মধ্যে থেকে একজন ভামিকা সিং আর একজন সুফিয়া কুরেশি, তাই তো? দুজনের ধর্মটা যদি তুমি দেখতে চাও তাহলে তুমি বুঝতে পারবে দুজনের ধর্মই কিন্তু ভিন্ন। কিন্তু আমরা যারা বাস্তবে একটু হলেও পেটে শিক্ষাবোধ রয়েছে, শিক্ষাজ্ঞান রয়েছে, তারা কিন্তু কোনোদিনই ধর্মের কথা তুলে ধরি না। কিন্তু যারা ধর্মের কথা তুলে ধরে তাদের ব্যাপারটা বুঝতে হবে, তাদের তো ধর্ম ছাড়া কোনো বিষয় নিয়েই আর রাজনীতি করার জায়গা নেই। কারণ তাদেরকে তুমি যদি জিজ্ঞেস করো যে তাদের যেই কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলো রয়েছে সেখানে নারী সুরক্ষার অবস্থা কেমন, তাহলে তারা কি দেখাবে? মনোহরলাল বাবুর একটা অত্যন্ত সুন্দর চিত্র ভাইরাল গেছে, অর্থাৎ রাস্তার দুপাশে উনি একটা বিশেষ কর্মক্রিয়া করছিলেন। অর্থাৎ সেই জিনিসটাকে আমি মনে করি বিজেপির কালচার। আমরা যখন বাংলার বাসীরা বাংলার দুপাশ দেখি, রাস্তাঘাটের দুপাশ দেখি, আমরা বিভিন্ন গ্রাফিটিস দেখতে পাই, তাই তো? সেখানে বাংলার কালচারগুলো উঠে আসে। কিন্তু যখন ওই কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলোতে যাই তখন মনোহরলাল বাবুর মতো ওনার বিভিন্ন ক্রিয়াকর্ম আমরা দেখতে পাই। ওই জিনিসটা বিজেপির নিজস্ব ক্রিয়াকর্ম বা নিজস্ব চরিত্র, সেই জিনিসটাই কাচের মাধ্যমে তুলে আসছে মনোহরলাল বাবুর কাছ থেকে বলেই আমি মনে করি। এবং একটার পর একটা ঘটনা ঘটছে, তো সেখানে বাংলার মানুষজনকে এইভাবে টুপি পরানো যায় না, কোনো দিনও যায়নি, আগামী দিনেও যাবে না বলেই মনে করি। দিদি, এই মুহূর্তে শর্মিষ্ঠা পানুনির যে নাম, সে নামটি সমাজ মাধ্যমে বেশি আমরা দেখতে পাচ্ছি এবং বহু একটা ক্যাম্পেইন ইতিমধ্যে আই স্ট্যান্ড উইথ
শর্মিষ্ঠা বানালি ওর তার নাম দিয়ে বিভিন্ন ক্যাম্পেইনও শুরু করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে মূলত তাকে কেন্দ্র করে বা এই সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুলিশ বা বাংলার পুলিশকে কিন্তু কাঠগড়ায় তোলা হচ্ছে সর্বত্র জায়গায়। কি বলবেন এটা? দেখুন, আমি একটা জিনিস জানি যে সর্বক্ষেত্রেই বাংলার পুলিশকে কিভাবে কাঠগড়ায় তুলতে হবে সেটার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে এই বিজেপি সরকার, এবং সেই জিনিসটা ক্রমাগত করে চলেছে। আমি বরাবরই একটা কথা বলবো, যখনই আমি এই কথাটা উল্লেখ করলাম প্রোপাগ্যান্ডা কেন্দ্রিক রাজনীতি, তাই তো সেই প্রোপাগ্যান্ডা অর্থাৎ মিথ্যে প্রোপাগ্যান্ডা যেইভাবে বিজেপি ক্রমাগত ছড়িয়ে চলেছেন, আমাদের মূল লড়াইটা অর্থাৎ আজকে আমি যেখানে রয়েছি সেটা IWM এর কর্মসূচি 5 বছর কমপ্লিট করেছে IWM, এবং এখানে যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে বরাবরই আমি একটা কথাই বলেছি, আমাদের মূল 2026-এর আগে একটাই লড়াই, সেটা হচ্ছে এই ধর্মীয় বিভেদ এবং এই প্রোপাগ্যান্ডা কেন্দ্রিক রাজনীতিতে আমাদেরকে স্পষ্টভাবে সত্যটাকে তুলে ধরতে হবে। আমি বরাবরই একটা কথা এটাও বলে থেকেছি যে সত্য মিথ্যের লড়াইতে বরাবরই কিন্তু সত্যই জেতে, তো সেখানে আমার একটা বিশ্বাস রয়েছে যে এই লড়াইতেও সত্যই জিতবে, এবং যাদেরকে কাঠগড়ায় তোলা হচ্ছে সে কতটা দোষী সাব্যস্ত হবে নাকি নির্দোষ হিসাবে উনি সেখান থেকে বেরাবেন, সেই জিনিসটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার প্রতি ইতিমধ্যে মানে নিজস্ব স্ট্যান্ড পরিষ্কার করেছে বঙ্গ বিজেপির তরফ থেকে, তাকে সাপোর্ট করা হচ্ছে শর্মিষ্ঠা বানালিকে, এবং তার এগেনস্টে যে অ্যাকশন নেওয়া হয়েছে আইনিগতভাবে সেই অ্যাগেনস্টে তারা মানে সাপোর্ট করছেন না। দেখুন, বিজেপির কথা যখন আপনি বললেন, যেহেতু আবারও আপনি একটা মহিলার কথা তুললেন, সেখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ আগে আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করেছি। বিজেপির মুখ থেকে আমি নারী সুরক্ষা বা নারীদের পাশে থাকার কোনো গুলগপ্প শুনতে চাই না, এবং বাস্তবে সেই জিনিসটাই আমি আবারও বলতে চাইবো যে এই বিজেপি তার অঞ্চলে তাদের নারীদেরকে সুরক্ষা দিতে পারে না, তাদেরকে কোনোভাবে আমরা অশালীন কোনো একটা দৃশ্যে দেখতে পাই, এবং আবারও বুঝতে পারি যে আমাদের রাস্তাঘাটটাও হয়তো সেই জায়গার নারীদের জন্য সুরক্ষিত নয়। সেখানে বাংলায় যখন আমি দাঁড়িয়ে আছি, সেই বাংলায় আমার আশেপাশের লোকজনরা যারা রয়েছেন, ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, তারা কিন্তু তাদের বোনদের, দিদিদেরকে সম্মান দিতে জানেন। তো সেইখানে আমি আবারও বিজেপির মুখ থেকে বাংলাকে নিয়ে কোনো নারী সুরক্ষা বা নারী সম্মান কেন্দ্রিক কথা শুনতে চাই না, এবং সেই বিষয়ে কোনো বক্তব্য রাখতে চাই না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।